এবার জঙ্গি দমনে ভারতের পাশে রাশিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্ত্রাসী হামলার তদন্তে রাশিয়া এবং চীনের জড়িত থাকার পক্ষে সোচ্চার হওয়ার কিছুক্ষণ পরেই এই ফোন করা হয়েছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন। শুধু তাই নয়, রাশিয়া এবং ভারতের মধ্যে সম্পর্ক বাইরের কোনো শক্তি দ্বারা প্রভাবিত হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে উভয় তরফেই। একই সঙ্গে ইসলামাবাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে পাকিস্তানের তহবিল বন্ধের দাবি জানিয়েছে ভারত। অন্যদিকে যে কোনো হামলার জন্য প্রস্তুত থাকতে রাজ্যগুলিকে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিক সুরক্ষার জন্য এই নির্দেশ পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 7ই মে এই মক ড্রিল করার কথা বলা হয়েছে। বহিঃশত্রুর দ্বারা আচমকা হামলা হলে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, মূলত সেই জন্যই আগাম অনুশীলন দিতেই মক ড্রিল প্রশিক্ষণের ব্যবস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। মহড়ায় যে সমস্ত বিষয়গুলিতে প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কীকরণে সাইরেন বাজানো, শত্রুপক্ষের আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য অসামরিক প্রতিরক্ষা বিষয়ে অসামরিক নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া, রয়েছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দ্রুত জায়গা খালি করার জন্য ব্ল্যাকআউট ব্যবস্থা, বহু মূল্যবান গাছ ও স্থাপত্যগুলির প্রাথমিকভাবে আচ্ছাদনের ব্যবস্থা যাতে দ্রুত করা যায় তার জন্যই মহড়া। পাশাপাশি সিবিআই এর পরবর্তী প্রধান আধিকারিক নির্বাচন সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রীর দপ্তরে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সংবিধান অনুযায়ী সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের চিফ নির্বাচিত করেন প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতা। উল্লেখ্য, বর্তমান সিবিআই প্রধান প্রবীণ সুদের কার্যকালী মেয়াদ শেষ হচ্ছে 25শে মে 2025। তার উত্তরসূরি নির্বাচিত করতেই মূলত এই বৈঠক। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।